এ হচ্ছে ফ্রেন্ডস মধুবন্তীর হাতের বৈকালিক ম্যাসাজ। ফেশিয়াল ম্যাসাজ হচ্ছে অ্যালোভেরা। মুখে কোনো অয়েলি জিনিস মাখতে পারি না। সত্যি কথা বলতে ময়শ্চারাইজার ক্রিম এই ব্যাপারে আমার কোনো খরচ নেই। যে বোমা ফোটার মতন আওয়াজ উঠছে সেটা হচ্ছে গিয়ে মোমো। এই যে রেডি মোমো, এটা কিন্তু বেশ ভালো খেতে। যারা খাও তারা তো জানোই, আর যারা কখনো খাওনি তারা একবার করে দেখো। ইজি, শর্টকাট, খেতে ভালো। চাটনিটা আমার বানানো, তবে মোমো স্পেশাল চাটনি এটা নয়। কেমন ঠান্ডা বাইরে, খুব ঠান্ডা, ঠান্ডা বেড়েছে ফ্রেন্ডস। আর গুড মর্নিং, নতুন দিন, আবার নতুন করে ঠান্ডাটা বেড়েছে। কালকে নাকি মানে হায়েস্ট ঠান্ডা ছিল, কোল্ডেস্ট ডে ছিল কলকাতার। তাই জন্য রাত থেকেই একটু একটু ঠান্ডাটা উপভোগ করছিলাম। হ্যাঁ, কী উপভোগ দেখো, এই বয়সে শুধু একটা টি শার্ট পরে আছি, আবার গায়ে সোয়েটার। তাই দেখো শেষে যে বসে আছে একটা পাতলা জ্যাকেট পরে। মধুবন্তী একটা মোটা জ্যাকেট পরে বাইরে গিয়েছিল, আমরাই বলেছিলাম মোটা জ্যাকেট পরবি। এটি হচ্ছে সকালের প্রথম চা। আদা স্টক ফুরিয়েছিল, মাল্টিগ্রেন আর রাগি, সেই জন্য দুটোকে ভালো করে শুকনোয় ব্লেন্ড করে নিয়ে তারপর আমি জল দিয়ে ভিজিয়ে চলে যাব। পরে আছি দেখো একদম একটা পাতলা জামা। আমি আবার সোয়েটার টোয়েটার পরে কাজ করতে পারি না, তো একটু মোটা জামা পরে আসি। পূর্বে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা, আদা কুচি, টমেটো কুচি, ধনেপাতা দেখবো বহুদিনের পুরনো হয়েছে, যদি ভালো আছে তো দিয়ে দেবো। গোটাটাই দাও, একবারে খারাপ নেই, ভালোই আছে। 15-20 দিন ধরে রাখা, বেশ ভালো আছে। শেষ। ব্রেকফাস্ট বানাতে আমার দুটি হেল্পিং হ্যান্ড। এই যে একটি চপার, বড় হেল্পিং হ্যান্ড, আর একটি হেল্পিং হ্যান্ড তো কী বলবো, সিএস চ্যাটার্জি অল টাইম হাজির। আমি না ফ্রেন্ডস আদা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা একসঙ্গে গ্রেট করলাম, এবার পেঁয়াজটা দিচ্ছি। করে ফেলেছি গো। কেন আলাদা আলাদা করলাম জানো তো, যে যদি ভেজিটেবল বেঁচে যায় একটু রেখে দেবো, কিন্তু পেঁয়াজটা তো রাখা যাবে না, পেঁয়াজ মিশে গেলেও জিনিসটা রাখা যাবে না। ভুল গয়া সব কুছ। খুব বেশি সবজি হয়ে গেছে ফ্রেন্ডস, নিয়ে ফ্লিপ করা প্রবলেম হবে। কোনো সস নিবি তো নিয়ে নে, লাল সস। আজকে হয়েছে সবচেয়ে স্বাদিষ্ট, আসলে সবজির স্বাদেই স্বাদ, সঙ্গে শীতকালের ধনেপাতা। তবে সবগুলোই উল্টাতে গিয়ে প্রায় ভেঙে গেছে। ভাঙবেই, ভারী হয়ে গেছে না প্রচুর সবজি। সকালবেলাটায় না ফ্রেন্ডস এক ফোঁটা হাতে টাইম থাকে না যে বসে বসে চা খাবো। আসলে আমি তো খুব ভোরে উঠতে পারি না, আমার ঘুম থেকে উঠতে উঠতেই 7টা বেজে যায়। মধুবন্তী মাখছে উল্টো বেলার জন্য আটা।
এই দেখো, এইটা সিএস স্ট্র্যাটেজির জন্য হালকা পাতলা একটু কালো জিরে টমেটো দিয়ে ফুটিয়ে দেবো, রান্না করে দেবো। আর এইটা মধুমন্তিটায় আমি একটু সোহানা মশলা দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু যাতে ধরে রাখে মশলাটা, সেই জন্য দিয়েছি একটু অল্প একটু বেসনটা হচ্ছে গিয়ে আঠার কাজ করে, ব্যাস আর কিছু না। লেবু দেওয়া যায়, আজকে লেবু দিইনি, লেবুটাও ওপর থেকে নিয়ে নেবে। আজকের দিনটা একটু খাপ ছাড়া, সবটা প্রপারভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু কালকে ডাবল রান্না করেছি সেই জন্য সব কিছু আছে, শুক্তো আছে, বাঁধাকপি আছে, আর এখানে 2 পিস ভেটকি মাছ রান্না করা আছে। আমি ভেটকি খাবো। গোলমরিচ গুঁড়ো করলাম, 2 ভাগে রাখবো, 1 ভাগ একটু বাইরে বার করে রাখবো, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। খুব বেশি করি না, খুব বেশি করলে না গন্ধ নষ্ট হয়ে যায়। লাগে না। আসলে ফ্রেন্ডস, মাঝে বাজার এসছিল, ওই বাজার ধোয়া মেলা ওই করতে করতেই না আমার অনেকটা টাইম চলে যায়। তখন কি হয় বলো তো, বহু কাজই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। পোলট্রি হান্স, আট রাউন্ড আজকে মধুবন্তী ঘুরেছে। মধুবন্তী এখন 2 বেলা এক্সারসাইজ করে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে আমি কি পরে আছি তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। আসলে কি হয়েছে, কালকে যেটা সারাদিন মানে আর কি ফ্রেশ হয়ে যেটা পরেছিলাম সেটা হচ্ছে গিয়ে খুব গরম, দার্জিলিং থেকে কেনা 2 মামেই পরেছিলাম সেট, কিন্তু রাত্রে শুতে যাওয়ার আগে আমার গরম লেগে গেল। মানে ওই খাওয়া দাওয়ার পরে একটা গরম লাগে না, ছাড়তে হবে, ততক্ষণে সিএস স্ট্র্যাটেজি শুয়ে পড়েছে, আমি আর মধুবন্তী আছি জেগে। তো আমি সিএস স্ট্র্যাটেজির ওয়ার্ডরোব থেকে একটা, এই দেখো মেয়ের প্যান্ট, বরের জামা, কাল আমি পরেছিলাম। ঘুম থেকে ওঠার পরে সিএস স্ট্র্যাটেজি বলছি, তুমি কি পরে আছো গো? এখন কি করবো, তুমি তো শুয়ে পড়েছিলে না। মানে 11টা বেজে গেছিল, আমি দেখলাম যে ওই ঘরের আলো জ্বালবো, ওয়ার্ডরোব খুলবো। একে সিএস স্ট্র্যাটেজির ঘুম হয় না, ভোর থেকে উঠে পড়ে, সেই জন্য যদি ঘুমটা লেগেছে ভেঙে যাবে, দরকার নেই। অরেঞ্জ ঘরের সিএস স্ট্র্যাটেজির ওয়ার্ডরোব থেকে ক্যাজুয়াল থাকে, ক্যাজুয়াল ফর্মালও সবই থাকে। ওর একটা টি শার্ট নিয়ে নিলাম, মধুমতির কাছে একটা পাজামা নিয়ে নিলাম। আজকের মেনু দেখিয়ে দিই। ওই যে রুটির সঙ্গে হবে বেগুন পোড়া, আর দুপুরে হবে ডাল ভাত আলু পোস্ত উচ্ছে চচ্চড়ি, আর ননভেজ কি ও চিংড়ি, বাস। শেষটাতে যে আবার বলেছিল চিংড়ি মালাইকারি, আমি বলছি না না, এত সব রান্নাবান্না করে মালাইকারি ফালাইকারি কিছু না, চিংড়ির যেটা সহজ একটা কিছু রেসিপি আমি বানিয়ে দেবো। সিএস স্ট্র্যাটেজিকে দেখাচ্ছি না, বুঝলে তো, সেই মন্দিরের চাতালে শুয়ে থাকে দেখেছো, বাটি নিয়ে, সেই তাদের মতো লাগছে। কারণ সিএস স্ট্র্যাটেজি শীতকাল হলেই, কত বছরের পুরনো কে জানে, আমি ঠিক জানি না। মানে আমার তো 43 বছর বিয়ে হয়েছে, আমি 43 বছর ধরেই চাদরটি দেখছি। তো এটি ছাড়া উনি শীতকালকে শীতকাল মনে করতে পারেন না, এটি ওনার সবসময় সঙ্গে থাকে। রাতের জন্য হবে বেগুন পোড়া কাটা এবং রসুন লঙ্কা ঢোকানো, তোমাদের দেখিয়ে দিলাম। স্রেফ বেগুন পোড়া খাওয়ার জন্য কোনো একটা মেশিন বার করতো, কারণ বেগুন পুড়িয়ে পুড়িয়ে এই শীতকালেতেই গ্যাসের ওভেন খারাপ হয়ে যাবে। বেগুন আপন মনে পুড়ছে পুড়ুক, আর আমি করি ব্রেকফাস্টের জোগাড়, তাহলে দুটোই একসঙ্গে হয়ে যাবে। এটা হচ্ছে ধনেপাতা আর পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কাট। এই অংশটা ফ্রেন্ডস তোমাদের ইচ্ছে না করলেও একটু লম্বা করে দেখতেই হবে, তার কারণ সিএস স্ট্র্যাটেজি ধরেছে ক্যামেরা, এবং ক্যামেরা দুলিয়ে দুলিয়ে আগে পিছে করে করে মশলার ভেতরে বিট নুন, গোলমরিচ আর ওই রোস্টেড মশলা
যেটা আমরা সবাই বাঙালিরা বাড়িতে বানাই। জিরে, ধনে, গোলমরিচ, একটু শুকনো লঙ্কা, অল্প একটু ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তাওয়ায় গরম করে যে মশলা তৈরি করি সেই মশলাটা। স্যান্ডউইচ বাবু এই চাকু দিয়ে না কেটে কাঁচি দিয়ে কাটলেই সব থেকে ভালো হয়। লেকিন আমার এই কিচেনের যে কাঁচিটা কাটাকাটির কাজে ব্যবহার করতাম সেই কাঁচিটা হারিয়েছে, মানে ননভেজ কাটারটা না, এই ছোট কাঁচি একটা। দাঁড়া, কাটতে দে। ওদের তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে, আমি সাপ্লাই দিতে পারছি না। না এদিকে করো করো। দেখলে তো ফ্রেন্ডস, বুড়ো বয়সের প্রেম, নিকষিত হেম। এটা খুব বড় সাইজের নয়। যাই হোক, চিংড়ি মাছের কোলেস্ট্রল হাই করার। আরে সিএসআরের সঙ্গে বকবক করছিলাম। কিছুই খাওয়া চলবে না। এটা খেলে কোলেস্ট্রল বাড়বে, ওটা খেলে সুগার বাড়বে, ওটা খেলে প্রেশার বেড়ে যাবে, তাতে কিছুই খাওয়া চলবে না, শুধু জল, সারাদিন শুধু জল। না না, তোমার ডায়েট তো আমি ঠিক করে দিয়েছি, ডায়েটিশিয়ানের কথা মতো তুমি সেইগুলো খাবে। ওইগুলো ঘাস ফুস সবসময় ভালো লাগে না বলো? ওগুলো কি সবসময় মানা যায়? আরে যে কোনো নর্মাল মানুষ কি বলবে? ডাক্তার তার ডাক্তারই ফলাবে, কিন্তু মানুষটা বাঁচবে কি নিয়ে? সিএসআর যে কিরকম সেই পড়া বলার মতন মাথা নিচু করে পড়া বলছে, মানে সেই চোর হয়ে যেন পড়াটা ঠিক মতো বলতে পারবে না সেরকম ভাবে কথা বললো। অত শীতে ভেবো না, ওগুলো সব ড্রামা। এই দেখো আর এক ড্রামা কুইন আমার। বেগুন পোড়া ছাড়ানোটা কিন্তু ডিফিকাল্ট। এই বেগুন পোড়া, টমেটো পোড়াটা মেনলি হয়েছে মধুমন্তির জন্য। আর আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার নাতি জামাই এই বেগুন পোড়া মোটেই খায় না। বেগুন ভর্তা খায়, যেটা সেদ্ধ করে ওই কড়াইয়ে নেড়ে পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনেপাতা সব কড়াইয়ে নেড়ে টমেটো সব দিয়ে যে ভর্তা হয়, সেই ভর্তাটা রায়ান আমার খায়। আর রাজীব সেটাও খায় না, রাজীব খায় শুধু বেগুন ভাজা। সেই জন্য আমার মেয়ের এই বেগুন পোড়া মানে এইটা মিস করে, ও এটা দেখলেই মিস করবে, আমি জানি। খুব ভালোবাসতো খেতে। এইটা রান্না করব আর এটা প্রিজার্ভ করে দেবো। এবারে ফ্রেন্ডস নুন, সর্ষের তেল আর যেগুলো দিয়ে সেদ্ধ করা হয়েছিল, যেমন রসুন, কাঁচা লঙ্কা, ওগুলো দিয়ে ম্যাশ করে রেখে দিলাম। ওবেলায় ফ্রেশলি চপড ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে মেখে নেব। ও একদম চন্দনের মতো বেটেছি। মাছটা জানো তো আজকে ভাপাই করতাম, কিন্তু ভাপা করলাম না। মাছটা ফ্রিজারে ছিল অনেক দিন, সেই জন্য মাছ একটু ভাজতেই হবে। ওটা সর্ষে আর কাঁচা লঙ্কা, হলুদ, নারকেল দিতে পারলে ভালো হতো, ওটা নেই আমার কাছে। আমি দেবো নারকেলের দুধ। পোস্ত রেডি হয়ে গেছে ফ্রেন্ডস। আর আজকাল রান্নাবান্না আমি একটু কম দেখাচ্ছি, কারণ আমার তো সাধারণ রান্না, এই রান্নাগুলো সবাই পারে, সেজন্য ওগুলো দেখিয়ে ব্লগকে লম্বা করার কোনো মানে হয় না। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমি অনেকগুলি ভোট পেয়েছি। কুশন আর কুশন কভার শেয়ার করবার জন্য আমাকে ইচ্ছা প্রকাশ করেছে, তো আমি একটু ভালো করে সময় পেলেই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খুব হালকাভাবে করছি, যাতে কোনো রকম, খুব কম দেবো তেল, ব্যাস। এটা আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো। হালকাভাবে করি কেন জানো তো? স্পেশালি নিজের জন্য, আমারই একটু হজমের সমস্যা হয়।
আজ আমার কপাল খুব ভালো ফ্রেন্ডস, ঘর পরিষ্কারের আগেই আমার এসি সার্ভিসিংয়ের লোক চলে এসছে, খুব ভালো সময় এসছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি দ্বিগুণ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে স্ট্র্যাটেজির হাতের চা, সে তো প্রতিদিনই খাই, সেটার জন্য আর কিছু আলাদা করে বলার নেই। কিন্তু দুধ কালকে দেওয়া হয়েছে, একটু ঘিয়ের অর্ডার, আর সঙ্গে ফ্রি কি এসছে দেখো, এই দেখো দুধ। আর দুধ তো আসেই প্রতিদিন, ছেড়ে দাও। ঘিয়ের একটা অর্ডার দিয়েছিল, তার সঙ্গে এইটা পিস্তা গিফট। গিফট পেলে কার না ভালো লাগে বলো, আর সকাল সকাল গিফট। চলো তাহলে, মনে হচ্ছে দিনটা ভালোই যাবে। ঠিক বলেছি, দিনটা আজকে খুব ভালো যাবে। এই দেখো মধুবন্তী সকাল থেকে কত অ্যাক্টিভ, আটা মেখে নিল। এরপর সব থেকে বড় প্রজেক্ট, সেটা হচ্ছে বিছানার চাদর বদলানো, তার সঙ্গে আশপাশ ডাস্টিং কমপ্লিট। এই দেখো, বলছিলাম এটাও পটিকোর চাদর, এত আরাম না, পাতলে আর তুলতে ইচ্ছা করবে না। সত্যি কথা বলতে গেলে না, আজকের দিনটাকে একটা প্রোডাক্টিভ ডে বলাই যায়। দুটো ওয়াশিং মেশিন একসাথ চালিয়েছি, মানে এত কাপড় জামা আমি কেচেছি কি বলবো। আর মনটা না, দিলটা একদম খুশ। আজ ব্রেকফাস্টের রুটি, টু হেলদি। মানে দিনটা সত্যি সত্যি আজ দ্বিগুণ ভালো, কারণ রুটি করা তো বাঁ হাতের খেল। এটা থাকবে, আর এটা আজকে হবে, মানে ডিনারে, রাত্রের জন্য। এই দেখো আমার চা রেডি হয়ে গেল। চা খাবো, আর চা খেতে খেতে খাওয়ার আগেই এনার্জিটা ভালো থাকে বলে দিই তোমাদের। আজকে করব চিকেন দিয়ে খিচুড়ি, তার জন্য জোগাড় হয়ে গেছে এই আদা, এই রসুন, এই কাঁচা লঙ্কা, এটা পেঁয়াজটা কুচোনো হবে, আর এগুলো সব বাটা হবে। আর স্ট্র্যাটেজি এমনি খিচুড়িতে যেহেতু দেয়া হয় সবজি, সেজন্য কিছুটা সবজিও কেটেছে, সেটা গাজর এবং বিনস। আর এটা লাগবে না, দেখো। আচ্ছা, ভাজি দিয়ে দেবো। আর যেটা দেব, শীত বলে কথা, অন্য সময় পাওয়া যায় না এই মহারানীদের, এই যে ধনে পাতা দেব। এই লটটা পুরোটা দিয়ে দিই। ছোট মেশিন তার কাজ সেরে ফেলেছে, অতএব এক লট বার করে মেলামেলি করতে করতে বড় মেশিনের কাজটাও হয়ে যাবে, তখন ওগুলো মেলা হয়ে যাবে। প্রচুর কেচেছি, প্রচুর আনন্দ। খুব মিহি তোমার যে স্টাইল, সেটাই কাটলে কি হয়, একটু বেশি মরঝে যায়। শীতকালের দিন তো, তাই মোটা করে কেটে রেখে দাও। তুমি আর একটা থালা নাও না, ওইখানে যে ওই থালাটা রয়েছে ওটা নাও।
তাহলে জায়গা পাবে। দেখো ফ্রেন্ডস, আমার করার ইচ্ছা ছিল এটা চিকেন পিস পাস, কিন্তু যেহেতু চিকেন পিস পাস একটু হেলদি এবং কি বলবো মানে শেষ চ্যাটার্জির শরীরের পক্ষে ভালো হতো, বেটার হতো, তাই জন্য শেষ চ্যাটার্জি বাদ সাধলো। যাজ্ঞা, ও খিচুড়ি খাবে, কারণ এই চিকেন খিচুড়ি মানে কিন্তু ডাল পড়বে, আর ডালটা মসুর ডাল, যেটা শেষ চ্যাটার্জির খাওয়া চলে না। তো আমি এই চিকেন খিচুড়িতে কিন্তু ডাল খুব কম দিই। আমাদের যেহেতু জাস্ট মাথা কেটে এক বাটি চালের রাইস বানাই, সেই জন্য আমি এই এতটা চাল নিয়েছি, বাকি অংশটা ডাল দেবো। আর ভাতের থেকে যেহেতু খিচুড়ি শেষ চ্যাটার্জি একটু বেশি খাবে, সেই জন্য এতটা দিচ্ছি, নয়তো ভাত হলে তো খুব কম খায়। আর যেহেতু মাঠটা থাকবে, সেই হিসাবে বলতে পারো এটা হয়তো একটুখানি বাড়তি হবে। আমি চেষ্টা করি খিচুড়ি যেন খেয়েই শেষ হয়ে যায়, বাসি খিচুড়ির মতন খারাপ জিনিসের কিচ্ছু হয় না। তো এইটুকু চাল দিয়েছি, আর বাকি এই অংশটা আমি ডাল দিয়ে ভরে দেবো। এই ফ্রেন্ডস, আমি এখানে যে চিকেনটা ইউজ করছি সেটা সবটাই ফ্যাটলেস, যে অংশটা থাকে সেই অংশটা। আর টেস্টি করতে গেলে কিন্তু বাবু ওখানে ওই লেগ, থাই এসবের পিস ব্যবহার করাই ভালো। কিন্তু আমরা তো যেহেতু বৃদ্ধ হয়ে গেছি, সেজন্য একটুখানি কি বলবো মানে দুধের স্বাদ ঘোলে মেটানো। আজকে আমি এই কুকারটা বার করব, এটা হচ্ছে 5 লিটার, আননেসেসারি 6 লিটারটা বার করবো না। মাটন হলে তোমাকে আগে কয়েকটা সিটি দিয়ে নিতে হবে, কিন্তু যেহেতু চিকেন সেহেতু কষে একেবারে চাল ডাল সব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। দেখো আমি জল বসিয়ে দিয়েছি গরম, দেখো জল গরম হয়ে গেছে। একদম সুপার টেস্টি হয়েছিল, কিন্তু আন্দাজে একটু ভুল, এইটুকু বাড়লো। আর কি, লাঞ্চ ওভার। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটারও ইতি আমি এখানেই টানলাম। সঙ্গে থেকো আগামী দিনে। ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো।